नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল আইটিআই অর্থাৎ আমাদের আইটিআই কলেজগুলোতে তোমরা যারা এবছর ভর্তি হতে চাচ্ছ তো তোমাদের জন্য কিন্তু ভাই খুবই এই ভিডিওটা আর কি ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং এছাড়াও দেখো তোমরা যদি আইটিআইতে যদি সত্যি সত্যি ভর্তি হতে আসছো তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই ভাই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব কিন্তু তোমরা এখানে নিখুঁতভাবে পেয়ে যাবে। অর্থাৎ কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে, কিভাবে তোমরা কাউন্সেলিং করবে, কিভাবে আর কি তোমাদের কলেজ সাজালে পরে তোমরা একটা আর কি কলেজ পেতে পারো, কোন ট্রেডটা ভালো হয়, ঠিক কিভাবে আর কি তোমরা কম নাম্বারে আর কি একটা ভালো কলেজ পাবে, প্রত্যেকটা কিছু কিন্তু ভাই তোমরা এখানে নিখুঁতভাবে এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো তার জন্য আমি বলবো তোমরা যদি অনলাইন এই আইটিআইতে আর কি তোমরা যদি ভর্তি হতে যাচ্ছ তো তোমরা অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও ভাই, কারণ এই চ্যানেল তোমাদের কিন্তু অনেক হেল্প করবে। ঠিক, তো চলো আমি তোমাদের যে আপডেটটা দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করছি বা তোমরা দেখছো এটা সম্পর্কে আমি তোমাদেরকে আগে আপডেটটা দিয়ে দিই। দেখো ভর্তির আগেই কিন্তু ভাই এটা আমাদেরকে দেখতে হবে, কারণ আমরা যদি ভর্তির পরে ভাবি যে এটা আমি এটা ভালো করলাম না, এটা আমার জন্য একটা আর কি ভালো হলো না, তো তাহলে কিন্তু একটা ভাই অন্যরকম হয়ে যাবে। ঠিক, তো তার জন্য আমি বলবো যা কিছু করার ভর্তির আগে তোমরা দেখো কোনটা ভালো কোনটা মন্দ, কোনটাতে যাওয়া ঠিক হবে কোনটাতে যাওয়া ঠিক হবে না, সব কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যে টপিকটা যে আর কি ভিডিওর ইনফরমেশন তোমরা পাওয়ার জন্য এসেছো সেই ইনফরমেশন কিন্তু তোমরা অবশ্যই এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো দেখো ভাই ভালো আইটিআই কোনটা, ঠিক কত রকমের আমাদের আইটিআই কলেজ আছে এই আইটিআইয়ের মধ্যে। তো আমি তোমাদেরকে প্রথমত বলতে চাই যে দেখো আমাদের আইটিআই কলেজ যে আছে, আইটিআই কলেজ কিন্তু এখানে আমাদের 3 রকমের টোটাল এখানে আইটিআই কলেজ আছে। একটা হচ্ছে পিপিপি মডেলের, একটা হচ্ছে গভর্নমেন্ট, আর একটা হচ্ছে গিয়ে প্রাইভেট। এই পিপিপিটা কি, এই গভর্নমেন্টটা কি, আর এই প্রাইভেটটা কি, এটা সম্পর্কে আগে আমাদেরকে একটু জানতে হবে, তারপরে আমি তোমাদেরকে বলবো এর মধ্যে ভালো আইটিআই কোনটা। ঠিক, তো কত রকমের আইটিআই আছে এটা হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে আমাদের আইটিআই কিন্তু আছে 3 রকমের, একটা পিপিপি মডেলের, একটা গভর্নমেন্ট মডেল বলবো না, গভর্নমেন্ট পিওর গভর্নমেন্ট যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে গিয়ে প্রাইভেট। এই 2025-এর কিন্তু কথা বলছি ভাই, পরবর্তীকালে কিন্তু এটা চেঞ্জও হতে পারে, তবে এটা কিন্তু এই 2025-এ আছে। এবং পিপিপি মডেলের যদি ভাই আমি কথা বলি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো পিপিপি মডেলের যে কলেজগুলো আছে এটা কিন্তু হচ্ছে একটা ভাই আমাদের সরকারি কলেজ বা সরকারি কলেজের মতোই আমরা বলতে পারি। কেন বলছি সরকারি কলেজের মতোই? সরকারি কলেজের মতোই আমি এই কারণেই বলছি কারণ এখানে যে স্টুডেন্টরা থাকে এখানে 50% স্টুডেন্ট আমাদের থাকে সরকারি, আর 50% যে স্টুডেন্ট আছে তারা থাকে আমাদের বেসরকারি। অর্থাৎ এই কলেজটা তো আমাদের পুরোপুরি সরকারি, এটা ঠিক। পিপিপি মডেলের যে কলেজটা আছে এটা পুরোপুরি কলেজটা কিন্তু আমাদের সরকারি, কিন্তু এর মধ্যে যে ম্যানেজমেন্ট আছে এর মধ্যে, অর্থাৎ এই কলেজটাকে যারা রান করে, এই কলেজটা যারা চালায় তারা হচ্ছে গিয়ে বেসরকারি। অর্থাৎ এখানকার যে টিচার্স আছে বেশিরভাগ টিচার্সই তোমরা এখানে বেসরকারি পাবে, অর্থাৎ তারা কোনো যে আর কি কলেজটা যারা চালাচ্ছে তার আন্ডারে কিন্তু এখানে টিচার্সরা কিন্তু অর্থাৎ ইনস্ট্রাক্টররা কিন্তু এখানে পড়ায়। এবং কলেজটা কিন্তু হচ্ছে একটা আমাদের ভাই সরকারি কলেজ, পিওর সরকারি কলেজ। পিওর আমরা বলতে পারি না, কারণ যেহেতু এখানে অর্থাৎ এখানে যদি আমি তোমাদেরকে ভালো করে বলি তো এটাই বলবো যে কলেজটা যে আছে ভাই আমাদের কলেজটা আমাদের পুরোপুরি সরকারি। এবং তোমরা যে সার্টিফিকেটটা পাবে এই পিপিপি মডেল কলেজ থেকে সেই সার্টিফিকেটটাও তোমরা পুরোপুরি সরকারি পাবে, কিন্তু কলেজের মধ্যে যারা পড়াবে তোমাদেরকে তারা হচ্ছে গিয়ে ভাই আমাদের বেসরকারি মতে কিন্তু থাকবে। অর্থাৎ তারা কিন্তু কেউ কন্ট্রাকচুয়াল বা কেউ কিন্তু এরকম করে আছে, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে তারা আছে। তো জাস্ট এইটুকুই ডিফারেন্স। তবে এখানে যদি তোমরা বলো যে এই পিপিপি মডেল কলেজে যদি আমি ভর্তি হই তা সরকারি মতে, তাহলে কি আমার কোনো অসুবিধা হবে ইন ফিউচার? তো ভাই আমার কথা হবে গিয়ে না, কারণ পিপিপি মডেল কলেজ যেটা আছে এখানে থেকে তোমরা যে সার্টিফিকেটটা পাবে সেটা গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করে সেম কিন্তু এটা কিন্তু হয়ে থাকে। অর্থাৎ পিপিপি মডেল কলেজের যে সার্টিফিকেটের ভ্যালু সেটা গভর্নমেন্ট আইটিআই কলেজে যারা পড়াশোনা করে তার মতোই কিন্তু ভ্যালু থেকে থাকে এবং সেম কিন্তু ভ্যালু আছে। ঠিক, তো তোমরা যারা পিপিপি মডেলের কলেজে ভর্তি হতে যাচ্ছ বা চাচ্ছ তো তোমাদের জন্য কোনো ভাই এখানে প্রবলেম নয়।
প্রবলেমটা শুধু হচ্ছে এখানে যারা আর কি পড়ায় আর কি এখানে যারা, তারা শুধুমাত্র এখানে একটু বেসরকারি থেকে থাকে, বাদ বাকি কিন্তু সব কিছু সরকারি আমাদের থেকে থাকে। তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এখন যদি তোমরা বলো যে যারা বেসরকারি আছে তারা তো তার মানে ভালো করে পড়াবে না, তো এরকম কিন্তু কোনো ভাই ব্যাপার নয়। যারা বেসরকারি মতে ওখানে পড়াচ্ছে তারাও কিন্তু অবশ্যই ভালো পড়ায়। আর পিপিপি মডেলের যে কলেজ আছে এখান থেকে আর কি যে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে সেই সার্টিফিকেটটার ভ্যালিড কিন্তু ভাই একই রকম আছে, যেটা তোমাদেরকে বললামই। ঠিক, তো আশা রাখি পিপিপি মডেল কলেজ সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম যে এখানে 50% হচ্ছে কি আমাদের সরকারি আর 50% হচ্ছে আমাদের বেসরকারি স্টুডেন্ট এখানে আমাদের ভর্তি হয়। তো এটা হচ্ছে কি পিপিপি মডেল। এবার হচ্ছে কি গভর্নমেন্ট। দেখো ভাই, গভর্নমেন্ট কলেজ মানে হচ্ছে কি পুরোপুরি সরকারি কলেজ, অর্থাৎ এখানে কেউ এখানে প্রাইভেট মতে এখানে কিন্তু ভর্তি হতে পারে না। যেটা পিপিপি মডেলের কলেজে ধরো কেউ চলে গেল ভর্তি হওয়ার জন্য, কেউ টাকা দিয়ে দিল, তো সেখানে কিন্তু ভর্তি নিয়ে নেবে প্রাইভেট মতে ম্যানেজমেন্টের মাধ্যমে। কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে এটা হয় না। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু উল্টো, অর্থাৎ এখানে তোমাকে পুরোপুরি সরকারিভাবে যেভাবে আর কি ভর্তির যে কাউন্সেলিং আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যারা এখানে চান্স পাবে র্যাঙ্কের মাধ্যমে, র্যাঙ্কের ভিত্তিতে, তারাই কিন্তু এখানে শুধুমাত্র ভর্তি হতে পারে। আবার এই গভর্নমেন্ট কলেজের মধ্যেও আমরা এক ধরনের ম্যানেজমেন্ট আমরা বলতে পারি, কারণ এখানে গভর্নমেন্টের মধ্যে একটা তো পুরোপুরি সরকারি কলেজ, এটা তো হয়ই, কিন্তু তার সঙ্গে এখানে গভর্নমেন্ট কলেজে আমরা আরেকটা কোটা দেখতে পাই, যেটা পিপিপি মডেলে আমরা ম্যানেজমেন্ট কোটা দেখতে পাই। কিন্তু গভর্নমেন্টের কলেজের ক্ষেত্রে এখানে আমরা ম্যানেজমেন্ট কোটা আমরা বলতে পারি না, এখানে আমরা একটা আইএমসি কোটা আমরা বলবো, যে আইএমসি কোটা কিন্তু এখানে আমরা দেখতে পাই। ঠিক, তো অর্থাৎ পিপিপি গভর্নমেন্ট কলেজের যে আর কি আইএমসি কোটা আছে এটা হচ্ছে কি আমাদের একটা সরকারি কিন্তু কোটা, এবং এই কোটার যে আর কি ফি ভাই এটা একটু ভাই অন্যরকম হয়ে থাকে। ঠিক, তবে এই যে আইএমসি কোটার ফি এটা কিন্তু ভাই প্রত্যেক বছরই কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। সেটা নির্ভর করছে কলেজ ওয়াইজ, কলেজ কোন জায়গায় আছে না আছে তার উপর ভিত্তি করে কিন্তু আইএমসি কোটার যে ফি সেটা কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। তবে সেখান এই যে গভর্নমেন্ট কলেজ থেকে যে তোমরা আর কি সার্টিফিকেটটা পাবে সেটা কিন্তু ভাই পুরোপুরি সরকারি কলেজ, এবং সরকারি কিন্তু তোমরা একটা সার্টিফিকেট পাবে। অর্থাৎ পিপিপি মডেল কলেজে যদি তোমরা পড়াশোনা করো সেখান থেকেও পুরোপুরি একটা গভর্নমেন্ট সার্টিফিকেট তোমরা পাবে। আর যদি তোমরা কেউ পিওর গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করো তোমরাও কিন্তু এখান থেকে একটা পিওর গভর্নমেন্ট কিন্তু তোমরা এখানে সরকারি সার্টিফিকেট পাবে। এবার এখানে হয়তো তোমাদেরকে পিপিপি আর গভর্নমেন্ট কলেজ এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে হচ্ছে কি আমাদের ভাই প্রাইভেট কলেজ। দেখো, প্রাইভেট কলেজ হচ্ছে কি আমাদের এই কলেজগুলো সাধারণত ম্যানেজমেন্ট, অর্থাৎ কোনো এক বেসরকারি সংস্থা, সেই সংস্থা কি করে যে কলেজ একটা খুলে নিজে আর কি ওপেন করেছে, এবং সেই কলেজটা আমাদের এনসিভিটি ডিজিটি অ্যাপ্রুভ কিন্তু সেই কলেজটা করে নিয়েছে, এবং এনসিভিটি অ্যাফিলিয়েট করার পরে সেই কলেজটা কিন্তু সে রান করছে। অর্থাৎ প্রাইভেট কলেজের যদি আমি কথা বলি, তো প্রাইভেট কলেজটাও কিন্তু ভাই আমাদের যে আর কি এখান থেকে যে আর কি সার্টিফিকেটটা দেওয়া হয়ে থাকে সেই সার্টিফিকেটটার কিন্তু ভাই ভ্যালিড আমাদের যারা পিপিপি মডেল থেকে পড়াশোনা করে বা গভর্নমেন্ট কলেজ থেকে যারা পড়াশোনা করে তার মতোই কিন্তু প্রাইভেট কলেজ থেকে যারা পড়াশোনা করে তাদের কিন্তু সার্টিফিকেটটা সেম থেকে থাকে। তবে প্রাইভেট কলেজের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের পিপিপি মডেলে তোমরা যারা বেসরকারি মতে সরকারি মতে তোমরা যারা পড়াশোনা করবে, বা তোমরা যারা গভর্নমেন্ট কলেজে সরকারি মতে পড়াশোনা করবে, তো তোমাদের যে টাকাটা লাগবে, তোমাদের যে ফিটা লাগবে, তার তুলনায় কিন্তু ভাই ডবলের ডবল কিন্তু আমরা বলতে পারি যে সেটা আমাদের প্রাইভেট কলেজে কিন্তু লেগে থাকে। এটাই হচ্ছে ডিফারেন্স। তবে প্রাইভেট কলেজের যদি বলো যে সার্টিফিকেটের ভ্যালু আছে কিনা, তো আমি বলবো অবশ্যই প্রাইভেট কলেজ থেকেও যদি তোমরা পড়াশোনা করো সেখানেও কিন্তু ভ্যালু আছে সেই সার্টিফিকেটের। তবে প্রাইভেট কলেজে যদি তুমি ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে কিন্তু ভাই একটু কলেজটা দেখে নিয়ে নেবে, কারণ কলেজটা এনসিভিটি অ্যাপ্রুভ আছে কিনা বা এসসিভিটি অ্যাপ্রুভ আছে কিনা, বা কলেজটা আদৌ কোনো অ্যাপ্রুভ আছে কিনা সেটা কিন্তু তোমাকে নিজেই দেখে নিতে হবে, তারপরে কিন্তু তুমি সেই প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। তবে আমার সাজেশন অনুযায়ী আমি তোমাদেরকে এটুকুই বলবো যে তোমরা প্রথমে গভর্নমেন্ট কলেজগুলো দেখো। গভর্নমেন্ট কলেজে যদি তোমরা না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু পিপিপি মডেলের যে কলেজগুলো আছে সেগুলোকে তোমরা রাখবে, তারপরে কিন্তু তোমরা প্রাইভেটের দিকে যেতে পারো। যদি তোমাদের আর্থিক দিক দিয়ে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রাইভেটে কিন্তু তোমরা আসতে পারো, কারণ প্রাইভেটে কিন্তু অনেক ভাই টাকা লেগে থাকে, এটা কিন্তু একদম সত্যি কথা। যদি তোমাদের থাকে সেরকম আর্থিক দিক তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্রাইভেট মতে আইটিআই করতে পারো। তবে যদি বলি চাকরির দিক দিয়ে যে কোনটা সবথেকে বেশি ভালো হবে, তো এখানে দেখো ভাই সরকারি যদি আমি তোমাদেরকে চাকরির কথা বলি,
তো সরকারি চাকরির দিকে পিপিপি মডেল, গভর্নমেন্ট আইটিআই, তারপরে এদিকে আমাদের প্রাইভেট, প্রত্যেকটারই কিন্তু সেম কিন্তু ভাই ভ্যালু আছে এবং প্রত্যেকটাই কিন্তু সবাই কিন্তু এখানে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু বেসরকারি চাকরির যদি ভাই আমি কথা বলি, তাহলে বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গায় আমরা অন্যরকম কিন্তু দিক এখানে দেখতে পাই। অর্থাৎ ধরো তুমি পিপিপি মডেল কলেজ থেকে সার্টিফিকেট, অর্থাৎ তুমি পাস আউট হলে সার্টিফিকেট পেলে, তুমি গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট হলে সার্টিফিকেট পেলে, এবং তুমি প্রাইভেট কলেজ থেকে পাস আউট হওয়ার পরে সার্টিফিকেট পেলে। এবার তোমরা একটা বেসরকারি কলেজ অর্থাৎ বেসরকারি একটা চাকরির জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করলে, প্রত্যেক চাকরির কথা কিন্তু বলছি না, কিছু চাকরির ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তো তার জন্য কিন্তু তোমাদেরকে বলছি, ধরো তোমরা তিনজনে এখন সার্টিফিকেট তোমরা পেয়ে গেছো, এবার তোমরা একটা জায়গায় একটা বেসরকারি সংস্থায় চাকরি পাওয়ার জন্য তোমরা এখন কি করছো, একটা তোমরা কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছো। তো সেখানে কি হবে, সেখানে এটা অনেক সংস্থা এরকম করে থাকে যে গভর্নমেন্ট কলেজ থেকে যারা পড়াশোনা করেছে তাদেরকে একটু ভাই স্যালারিটা বেশি দিয়ে থাকে, অর্থাৎ তাদেরকে দেখা গেলো 1000 টাকার মতো স্যালারি বেশি দিয়ে দিল, আর প্রাইভেট থেকে যারা পড়াশোনা করলো তাদেরকে একটু স্যালারি কম দিয়ে দিল। এটুকু কিন্তু ভাই কিছু কিছু, বারবার বলছি, সব জায়গায় কিন্তু এরকম হয় না, কিছু কিছু কিন্তু জায়গায় আমাদের এরকম স্যালারি দিয়ে থাকে। তো এটাও কিন্তু একটু ভাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আর সব দিক যদি তোমরা বলো যে সব দিক বিচার করে কোনটা ভালো হবে, তো ভাই আমি বলবো তোমরা এই অনলাইন স্টাডি আইটি চ্যানেলের সঙ্গে আছো, আমার দায়িত্ব তোমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া। তো তার জন্য আমি বলবো যে তোমরা অবশ্যই প্রথমে গভর্নমেন্ট আইটিআই দেখবে, তারপরে পিপিপি, তারপরে যদি তোমাদের আর্থিক দিক দিয়ে যদি তোমরা ঠিকঠাক থাকো তো তারপরে কিন্তু তোমরা প্রাইভেট মতে করতে পারো। তবে আমার সাজেশন অনুযায়ী প্রথমে গভর্নমেন্টকে রাখবো, তারপরে পিপিপিকে রাখবো। আবার দেখো অনেক এরকমও কলেজ আছে যেখানে পড়াশোনার দিক দিয়ে কিন্তু প্রাইভেট কলেজে বেশি ভালো হয়ে থাকে, এমনও আছে কিছু কিছু। আবার কিছু কিছু পিপিপি মডেলের কলেজ এমনও আছে যেখানে পড়াশোনার দিক দিয়ে কিন্তু ভাই অনেক বেটার হয়ে থাকে বাদবাকি কলেজের থেকেও, ঠিক। তো এরকম নয় যে পিপিপি মডেল কলেজ মানে যে খারাপ সেটা বলছি না, প্রাইভেট মানে যে খারাপ সেটাও বলছি না, গভর্নমেন্ট কলেজ মানে যে ভালো পুরোপুরি সেটাও কিন্তু আমি বলছি না। অর্থাৎ গভর্নমেন্ট কলেজও ভালো, পুরোপুরি যেগুলো গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোও ভালো, পিপিপি মডেল যেগুলো আছে সেগুলোও ভালো, প্রাইভেট যেগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের ভালো। তবে ডিপেন্ড করছে, যেগুলো আমি তোমাদের দিকগুলো বললাম এই দিকগুলোর উপর কিন্তু পুরোটা ডিপেন্ড করছে, ঠিক। তো এখানে তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারলাম যে ভাই কোনটা ভালো হবে, ঠিক, ভালো আইটিআই কলেজ কোনটা। তো আশা রাখি তোমাদেরকে যে ভাই এই যে দিকটা আর কি জানানোর জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি, এই মেইন উদ্দেশ্যটা হয়তো আমি সফল হয়েছি মেইন উদ্দেশ্যে, এবং তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমাদের কোনো জানার থেকে থাকে ভাই, তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আর শেষে এটুকুই বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল আইটিআই রিলেটেড সব কিছু কিন্তু আপডেট ভাই পেয়ে যাবে। তো ভর্তি হতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও। তোমাদের সঙ্গে কিন্তু সবসময় আছে অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল। থ্যাংক ইউ।